যা হচ্ছে না। দারুণ হয়েছে। মামি কিভাবে বানিয়েছো বলো না প্লিজ। কেন বললে তুই কি বানাবি? হ্যাঁ, না বানালে তবুও তুমি আমাকে বলো কিভাবে বানিয়েছো প্লিজ। ওকে, তুই যখন কখনো বানাবি তখন এটা তাহলে বানাবি। ঠিক আছে বলো। যতটা পরিমাণ সবজি লাগবে সেই অনুযায়ী পালং শাকগুলো নিয়ে নেব। আমরা যেহেতু দুজনের জন্য বানাচ্ছি তাই আমি পালং শাকটা সামান্য নিয়েছি। এবার ওই পালং শাকটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব প্রত্যেকটা। ডাঁটাগুলো কিন্তু ফেলে দেব না, ওইগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে ছেঁকে রেখে দেব। আর লাগছে আমার একটা পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দেব। কড়াতে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। যদি আপনারা রিচ বেশি খান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি পেট ভালো রাখার জন্য তেলের পরিমাণটা কিন্তু কম দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর একটু হিং। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজতে দিয়ে 6 থেকে 7টা রসুনের কলিকে আমি কুড়ে নেব ভালোভাবে। এবার ওই পেঁয়াজের ওপর দিয়ে দেব আমি কুড়ে রাখা রসুন। নেড়ে চেড়ে নিয়ে দেব আমি 2টো টমেটো ছোট ছোট করে টুকরো করে কেটেছিলাম। টমেটোগুলো দিয়ে ওপর থেকে টমেটোটা যাতে নরম হয়ে যায় দিয়ে দেব কিছু মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেটা আমাদের ডেলি ইউজে লাগে ওটা দিয়ে দেব। আর কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য, আর দেব নুন স্বাদের জন্য। যেহেতু আমরা শাক দিচ্ছি, শাক দিয়ে বানাচ্ছি, তাই কিন্তু নুনের পরিমাণটা খুবই কম দিতে হবে। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেব মশলাটা কষানোর জন্য। মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব 2 চামচ বেসন, যেটা শুকনো কড়াই ভেজে রেখেছিলাম হালকা নেড়ে চেড়ে। সেই বেসনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেব। পালং শাক নরম হয়ে গেলে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে কষিয়ে নিয়ে এবার ওপর থেকে 1 চামচ বাটার দিয়ে রুটির সাথে সার্ভ করব রসুন পালংয়ের এই রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। গরম গরম রুটির সাথে শীতের রাতে এই রসুন পালংয়ের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন।